বিতর্কিত এবারের কোপা আমেরিকা শেষ হলেও বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। কোপা আমেরিকায় মাঠের বিতর্ক ছাপিয়ে এবার উঠেছে অ্যাওয়ার্ড বিতর্ক। সবাইকে অবাক করে দিয়ে টুর্নামেন্টের ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে রানার্স আপ কলম্বিয়া। 23 বছর পর যাদের সামনে ছিল দ্বিতীয়বারের মতো কোপার শিরোপা ঘরে তোলার। প্রশ্ন উঠেছে, যারা টুর্নামেন্টের 6 ম্যাচে 94টি ফাউল করেছে তারা কিভাবে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পায়। সাধারণত টুর্নামেন্টের ফেয়ার প্লে অ্যাওয়ার্ড দেয়া হয় মূলত টুর্নামেন্টের শৃঙ্খলা মেনে ভালো ফুটবল খেলার জন্যই, অথচ সেই পুরস্কার কিনা দেওয়া হয়েছে প্রতিপক্ষকে শরীর দিয়ে কাবু করা একটি দলকে। এবারের কোপা আমেরিকায় গ্রুপ পর্বের প্রথম ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে কলম্বিয়া ফাউল করেছে 10টি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এরপর কোস্টারিকা ও ব্রাজিলের বিপক্ষে সমান 19টি করে। কোয়ার্টার ফাইনালে পানামার বিপক্ষে 15টি, সেমিফাইনালে উরুগুয়ের বিপক্ষে করে 13টি ফাউল। সবশেষ ফাইনালে চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ফাউল করেছে 18টি। কোপার এবারের আসরে সর্বোচ্চ ফাউল করা এবং দ্বিতীয় সর্বোচ্চ হলুদ কার্ড দেখা এই দল কিভাবে এমন পুরস্কার জিতেছে তাই নিয়ে প্রশ্ন উঠছে। গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত 6 ম্যাচে 94টি ফাউল করেছেন কলম্বিয়ার ফুটবলাররা। কানাডার পরে সবচেয়ে বেশি হলুদ কার্ড দেখেছে রদ্রিগেজের দল। সামাজিক যোগাযোগ মাধ্যমে কলম্বিয়া এই পুরস্কার পাওয়ার পর এ নিয়ে অনেকে রসিকতা করছেন। কেউ কেউ বলছেন সান্ত্বনা দেওয়ার জন্যই এমন পুরস্কারের ব্যবস্থা রেখেছে কনমেবল।